আজ আমি ময়দা ও ডিম দিয়ে একটা নাস্তা বানিয়ে দেখাবো। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 1.5 বাটি ময়দা নিচ্ছে, এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি, সামান্য অল্প পরিমাণ চিনি দিচ্ছি, আর এখানে আমি সাদা তেল দিচ্ছি 2 চামচ মতো দিয়ে আমি এটা খুব ভালো করে ময়ান করে নিচ্ছে। ময়ান করে নেওয়ার পরে এটা আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো মেখে নিচ্ছে, উল্টে বা ফর্সা মতো করে বানিয়ে নিচ্ছে। এখানে আমার শরীরটা খুব অসুস্থ, যার কারণে আমি ভিডিও ছাড়তে পারছি না, আমি আগুনের ধারে কাছেও যেতে পারছি না, তাই আমার ভিডিও ছাড়তে অনেক দেরি হয়েছে। এখানে ডোটা আমি তেল মেখে আমি এখন রেস্টে রেখে দেবো 8 ঘন্টা মতো। এখানে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, চুলাতে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, দিয়ে আমি এটা খুব ভালো করে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছে, দিয়ে আমি ভালো করে খুব মিক্স করে নিচ্ছি। সামান্য 1 চিমটি হলুদ দিচ্ছি, সামান্য অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছে, দিয়ে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মৌরি গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি ছোটো সাইজে, সেটা ছোটো ছোটো কুচি করে নিয়েছি। এখন খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নিচ্ছে। এখানে আমি 2টো ডিম নিয়েছি, ডিম দুটোকে আমি এর মধ্যে ভেঙে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, ভেজে নিচ্ছি এটা খুব ভালো করে। আমি খুব অসুস্থর জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না, আমি বাঁচবো কি মরবো তাও জানি না। এটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। আর আমি খুব কষ্ট নিয়ে ভিডিওটা করছি, আজ 11 দিন হচ্ছে আমার মা মারা গেছে, খুব কষ্ট করে আমি ভিডিওটা বানিয়ে ছাড়ছি, আবার জানি না কবে ছাড়তে পারবো। এখানে ডোটা আমি এক্সট্রা রাখা 8 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ছোটো ছোটো লাচিগুলো কেটে নিচ্ছি। আমি হাতে করে সাইজ করে গোল করে নিচ্ছে। এখানে আমি একটা ফিরে নিয়েছি, ফিরিটা আমি বেলে নিচ্ছি। বেশি পরিমাণ তেল দেখাইলে এটা ময়দা কোনো কিছু প্রয়োজন হয় না, আপন মনেই এটা বেলে নেওয়া যায়। এখানে আমি একটু লম্বা করে বেলে নিচ্ছি, বেলে নিয়ে আমি যে তরকারিটা বানিয়ে রেখেছে সে তরকারিটার মাঝামাঝি দিয়ে দিচ্ছে। দিয়ে আমি এটা ভালো করে মুড়িয়ে নিচ্ছে, চারিদিকে একটু জল লাগিয়ে নিচ্ছে। দিয়ে আমি এটা খুব ভালো করে এক সাইডে মুড়িয়ে নিচ্ছে। এটা ভালো করে এঁটে দিচ্ছে যাতে ফুলে না যায়, নিয়েছি। এখন আমি এটা মাঝামাঝি করে নিয়েছি, দিয়ে হাতে করে সমান করে নিচ্ছে, সমান করে নিয়ে এটা আমি জড়িয়ে নিচ্ছি, এভাবে জড়িয়ে নিচ্ছি। এখানে একটু জল দিয়ে আমি আটকে দিচ্ছি যাতে এটা ছেড়ে না যায়। এটা আমি হাতে করে চাপ দিয়ে এভাবে চাপ দিয়ে আমি রেখে দিচ্ছি। আবারও আমি আর একটা বেলে নিচ্ছি, লম্বা করে বেলে নিয়েছি। এই পৃথিবীতে যার মা নেই সেই মা হারানো কষ্টটা বোঝে, যার মা আছে সে বোঝে না। খুব কষ্ট নিয়ে ভিডিওটা আমি বানিয়েছি। আজ 11 দিন হচ্ছে আমার মা মারা গেছে। আমার শরীরটা খুব অসুস্থ, যার কারণে আমি ভিডিও ছাড়তে পারছি না, আবার জানি না কবে ভিডিও ছাড়বো। এটা আমি একইভাবে দুটো বানিয়ে নিয়েছি। সাইজ করে নিয়েছি, এটা আমি জড়িয়ে নিচ্ছি একইভাবে।
এখানেও আমি জল দিয়ে আটকে দিচ্ছি যাতে না ছাড়ে যায়। এটা আমি হাতে করে এভাবে সমান করে নিচ্ছি। এটা আর বেলে নেব না, যতটুকু পারবে হাতে করে আমি চাপ দিয়ে এভাবে বানিয়ে নেব। এটা আমি বানানো হয়ে গেছে। এখন কড়াই আমি পরের মতন তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। হালকা গরম করে নিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। গরিবের স্বপ্ন স্বপ্নই থাকে, গরিবের কপালে কষ্ট শুধু কষ্টই থাকে। আমি এভাবে করে সবগুলোই ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে তুলে নিয়েছি। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছে কত খাস্তা মুসমুসে হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন।